আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, একদিন ওয়াজ করেছিলেন, বয়ান করেছিলেন মসজিদে নববীতে স্বামী স্ত্রীর ব্যাপারে। বলছে স্বামী তার স্ত্রীর সহায়ক, স্বামী স্ত্রীর সমান অধিকার, স্বামী স্ত্রী সবাইকে এক পরস্পরকে ভালোবাসবে। অভাবের সময় স্বামী তার স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? রহমতুল আলামিন বয়ান করেছে। কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে এত গরিব ছিল, এত অসহায় ছিল, এত টাকা পয়সা কম ছিল, যা টাকার কারণে কাপড় কিনতে পারে নাই। ফরজ নামাজটা পড়বে মসজিদে নববীর মধ্যে গিয়া, নবীর পেছনে পেছনে নামাজ আদায় করবে, ওই রকম জামা কেনার টাকাও তার সংসারে ছিল না। একটা কাপড় ছিল, স্বামী যদি পরতো স্ত্রী পরতে পারতো না, স্ত্রী বস্ত্রহীন থাকতো, ছোট কাপড় পরে থাকতো, লজ্জা স্থান থেকে রাখতো। আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে দেরি করে নাই, দৌড়ায় ঘরের ভিতরে ফিরে আসে। আবু বকর, উমর, ওসমান, আলী সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ আনসারী নামাজের পরে তাকে না দৌড়ায় ঘরের ভিতরে চলে যায়। সবাই বসে বসে আল্লাহর জিকির করে, বসে বসে আল্লাহর তাসবিহ আদায় করে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ আনসারী কেন দৌড়ায় চলে যায়? আমার নবী ডাক দেবেন, আবু বকর তুমি গিয়া ডাক দাও, জিজ্ঞাসা করো আসার জন্য। আব্দুল্লাহ আনসারী ডাকার জন্য আবু বকর গেল, ওমর গেল, ওসমান গেল, আলী গেল, সাহাবীরা গেল। কারো ডাকে সাড়া দেয় না, কারো ডাকে সাড়া দেয় না, আসতেও চায় না। আমার নবীর কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা ডাকলাম, আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয় না গো নবী, কারণটা কি জানতে পারলাম না, বুঝতেও পারলাম না। আমার নবী ডাক দেওয়া আবু বকর গিয়া বলো, রহমতুল লিল আলামিন বলছে তুমি আসার জন্য নবীর কাছে ডাকছি। যেটা কর না সুবহানাল্লাহ। বলতেছে আব্দুল্লাহ আনসারী আমাদের ডাকে সারা দিয়ে না দাও, তাহলে রহমতুল লিল আলামিন নবী বলছে তুমি যাওয়ার জন্য। এবার আব্দুল্লাহ আনসারী তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী তোমার নামাজ কমপ্লিট হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। যাও তোমার পোশাকটা খুলে দাও, আর লজ্জাস্থান ঢাকার পোশাকটা তুমি ডেকে ঘরের ভিতরে পর্দার ভিতরে থাকো, আমার নবীর কাছে দেখা করে আসবো। কারণ রহমতুল লিল আলামিন ডাকছে, যদি না যায় আমার আল্লাহ রাগ করে ফেলবে। আরো জোরে কর না। নবী যদি বেজার হয় আল্লাহ বেজার হয়, নবী যদি বেজার হয় আল্লাহ বেজার হয়, নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজির আমার, গভীর মনোযোগ। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই পোশাকটা পরে দৌড়ের উপরে নবীর কাছে আয়েশা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো যা বলার তাড়াতাড়ি বলেন, আমার সময় কম। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী কেন তোমার তাড়াহুড়া, কারণটা কি? তোমার কোনো কাজ আছে নাকি? না কাজ নাই, কারণটা তোমার তাড়াতাড়ি চলে যাও কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে কান্না করে বলে, নবী আমার ঘরে এত অভাব, আমার টাকা নাই, আমার পয়সা নাই, ঘরে কোনো খাবারও নাই, নবী গো একটা কাপড় দিয়ে আমি নামাজ পড়তে আসি, ওই কাপড়টা আমি যাওয়ার পরে আমার স্ত্রী নামাজ পড়ে। নবীজি এই জন্য আমি থাকতে পারি নাই, নামাজ পড়ি দৌড়াইয়া দৌড়াইয়া আমি আমার স্ত্রীকে কাপড় দেওয়ার জন্য আমি দৌড়াইয়া যাই। ফরজ নামাজগুলো জাস্ট টাইমে পড়তে হবে, যথা সময়ে পড়তে হবে, আজান দিলে নামাজ পড়াতে হবে। আল্লাহ হুকুম করেছে, অর্ডার করেছে, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। ব্যবসা বন্ধ করে, কাজ বন্ধ করে দিয়া আল্লাহটাকে সাড়া দাও, কারণ আসমান এবং জমিনের মালিক। বলেন সবাই আওয়াজ করে বলতে হবে তিনি কে? জবান খুলে বলেন কে? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে। আবু বকরও কান্দে রে, ওমরও কান্দে, আর উসমানও কান্দে, আলীও কান্দে। আমার নবীর চোখের পানি ছেড়ে কান্না করে। ও আমার সাহাবীরা রে, শুনে রাখো, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? ওমর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষ দেখা যায়,
এই দুনিয়াতে কি জান্নাতি মানুষ দেখা যাবে নাকি? রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায়া দেখো, আমার আল্লাহ ঘোষণা করেছে সে জান্নাতি। যেটা বলে না সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলেন তো জান্নাতের মালিক কে?